তো জাঁকিয়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসআইআর বানচালে মরিয়া চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোশাক পরে দিল্লিতে প্রতিবাদের নাটক ও তৃণমূলের ক্যাডারকে দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা। সুরজিৎ সর্দারকে নিয়ে গিয়ে মিথ্যাচারের পর্দা ফাঁস। মমতার মিথ্যাচার জনসমক্ষে আনলো বিজেপি। যেখানে বাংলায় এসআইআর নিয়ে অ্যালার্জি মমতার, তা কার্যত স্পষ্ট হচ্ছে। বারবার প্রক্রিয়াকে বানচাল করবার চেষ্টা, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, এমনকি মানুষকে ভুল বোঝাতে উস্কানি মমতা এবং অভিষেকের। বঙ্গে রাষ্ট্রপতির শাসন চান মমতা নিজেই কি সহানুভূতি আদায় করে ভোটে জেতার ছক কষা হচ্ছে কি? পরাজয় নিশ্চিত যে নেই, একেবারে দিশেহারা অবস্থা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। যেই ছবি আপনাদের সামনে রেখেছে, এটা গতকালের ছবি, নির্বাচনী সদর দফতর, এবং সেখানেই মূলত গিয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ছিলেন তার সাঙ্গপাঙ্গরা। এমনকি বেশ কয়েকজনকে নিয়েও যাওয়া হয়েছিল, যাদেরকে বলা হয়েছে পরিবারের সদস্যরা নাকি এই এসআইআর এর কারণে মৃত্যু হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া, অর্থাৎ এই দাবি করেই তৃণমূল কংগ্রেস নিয়ে যায় তাদেরকে, তাদের পরিবারের সদস্যদের। গতকাল দিল্লির ছবি আপনাদের সামনে। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এবং একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, শুনুন। আমরাও এখানে একই দাবি করছি। কি দাবি? বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, এইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা স্থাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন, যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। মুখ্যমন্ত্রী তো 1 ঘন্টা বেশি সময় ছিলেন নির্বাচন কমিশনের কাছে। বয়কটটা ভুল কথা। ভেতরে কথাবার্তা কি হয়েছে সে নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন, কালো কাপড় পরে গিয়েছেন, কারণ এই সরকারটাই কালো সরকার, সেটা তিনি প্রমাণ করছেন। এই তথ্য দিচ্ছে জগন্নাথ সর্দার, হাওড়ার ভোটার, তার সঙ্গে যে বিএলও ছিল, তার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ঝামেলার কারণে সেটাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এবং আজকে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে তিনি এসেছেন, এই ছবিটাকে দেখা যাচ্ছে, কিন্তু তাকে মৃত, তাকে নিয়ে এসেছেন এখানে। আর এই দেখুন, তার ফর্ম 6-কে গ্রহণ করার জন্য যে হয়ে গেছে, মৃত হয়ে গেছে ফর্ম 6, এটা হচ্ছে তার কপি। আর এখন তাকে ফোনে পাবেন না, কারণ তৃণমূল ফোনটা কেড়ে রেখেছে। এই নাটক দেখে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, তারা দিন গুনছে কবি সরকারটার বিষয়। মানুষের আবেগ নিয়ে খেলতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আবেগ নিয়ে খেলছেন, মানুষের ভাবনা নিয়ে খেলা করছেন, এমনকি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে পর্যন্ত চুরমার করে দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে থেকে কমিশনকে নিশানা করছেন, অন্যদিকে তিনি যে মিথ্যাচার করছেন তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। কালো পোশাক পরে দিল্লিতে প্রতিবাদের নাটক করছেন, আর অন্যদিকে তৃণমূলের ক্যাডারকে দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। সুরজিৎ সর্দারকে নিয়ে মিথ্যাচারের পর্দা ফাঁস, যেখানে মমতার মিথ্যাচার জনসমক্ষে আনলো বিজেপি। বাংলায় এসআইআর নিয়ে অ্যালার্জি কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে এবং আজ আরো একবার সেই প্রশ্ন সামনে আসলো। সেই সুরজিৎ সর্দার এবং তাকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে তার ছবি সহ প্রমাণ বিজেপির তরফ থেকে সামনে আনা হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দিল্লিতে নিয়ে গিয়েছেন এবং নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন, সাধারণ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন, সেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে। একেবারে মিথ্যে প্রতিশ্রুতি যে তিনি বারংবার দেন, সে কথা কার্যত রাজ্যের মানুষ এতদিনে জেনে গিয়েছেন। কিন্তু এইভাবে মিথ্যাচার করতে পারেন, সেই ছবিটাও গতকালের পর আরো স্পষ্ট হয়ে গেল। কালো পোশাক পরে তিনি দিল্লিতে গিয়েছেন, টিএমসি ক্যাডারদের দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন, এমনকি সুরজিৎ সর্দারকে নিয়ে মিথ্যাচারের পর্দা যেটা ছিল তা ফাঁসও হয়ে গেল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করবেন? তিনি তো পরিষ্কার করে বলছেন যে বিচারটা নাকি করা হয়েছে, নির্বাচন কমিশন নাকি করেছে, বাংলাকে নাকি টার্গেট করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যা করেছেন সেটা তাহলে কি? এর বিচার কিভাবে হবে? রাজ্যের মানুষও তার জবাব নিশ্চিতভাবে দেবে 2026-এর এই বিধানসভা নির্বাচনে। এসআইআর পণ্ড করতেই কার্যত বারংবার উস্কানি, কিন্তু এর আগেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সহ তৃণমূল কংগ্রেসের আরও যারা নেতারা রয়েছেন
তারা দিয়েছেন। আর অন্যদিকে একেবারে দিল্লিতে তিনি পৌঁছে গিয়েছেন, একাধিক অভিযোগকে সামনে রেখে তিনি দিল্লিতে গিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে পর্যন্ত অভব্য আচরণের অভিযোগ সামনে এসেছে। আর এবার তো সবটা পরিষ্কার হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল, কালো কালো হয়ে গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মিথ্যাচার করেছেন তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, সুরজিৎ সর্দারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়েছেন, কিন্তু সেই সুরজিৎ সর্দারের আসল পরিচয় কি তা তো পরিষ্কার। আসলে মমতা ব্যানার্জি নাটক করতে ভালোবাসেন, তার মতো জালিয়াতি করার লোকও কমই আছে। তিনি যেভাবে এসআইআর এর বিরোধিতা করছে তাতে মমতা ব্যানার্জির চরিত্র আরো পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলায় মমতা ব্যানার্জি যেতে না, ভোটার তালিকায় জল মিটিয়ে বিভিন্নভাবে ক্যাপচার করে যেতে, এটা তার আচরণের মধ্যে বোঝা যাচ্ছে। সর্বত্র এসআইআর হচ্ছে, কোথায় সমস্যা নেই, যত সমস্যা পশ্চিম বাংলায়। আর সেখানে তার যে অবৈধ যারা দেশের নাগরিক নয় তাদের রাখার জন্য কাউকে বাবা বানিয়ে মা বানিয়ে যেভাবে ভোটার তালিকায় কারচুপি করছেন, আর সেইটা রক্ষা করার জন্য বারে বারে ইলেকশন কমিশনকে একটা গণতান্ত্রিক পদ্ধতির ওপর, সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর যেভাবে আক্রমণ করছে, নিজেও প্রথম শুরু করেছেন এবং ভাইপো অভিষেক ব্যানার্জিকে দিয়ে করিয়েছেন, তার দলের বিধায়করা করছেন। ফর্ম 7 তাদেরকে হটানোর জন্য যখন চেষ্টা করছে, তাদের পুলিশ নিষ্ক্রিয় থেকে গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে সেই ফর্মগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা সারা বিশ্ববাসী দেখছে। তারপর তাদেরকে নিয়ে এসে এখানে নাটক করছেন, পুলিশ ওখানে দাঁড়িয়েছেন। আর বাংলার পুলিশ কি করে সেটা তিনি দেখুন। তিনি দিল্লির ওপর আবার নতুন করে মানে এক কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস এবং আবেগ নিয়ে ছেলে খেলা করছেন, মিথ্যাচার করছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।